বাংলার মুসলমান আল্লাহর ওলিদের প্রতি একটা দুর্বলতা আছে। তারা জানে আল্লাহর ওলিদের ওসিলা এটা শরিয়ত এসেছে, ইসলাম এসেছে, কোরআন এসেছে। আজও পর্যন্ত বাংলার মসজিদে আযান হচ্ছে আল্লাহর ওলিদের ওসিলা। আজও পর্যন্ত বাংলার জমিনে খোদা তাআলার মাজারে নত করছে আল্লাহর ওলিদের ওসিলা। এটা বাংলার মুসলমানের একটা দুর্বলতা আছে। এই দুর্বলতা থেকে কিছু অসৎ চরিত্রের মানুষ কাজে লাগিয়ে তাদের পকেটের ধান্দা করে বসে আছে। ঠিক না? ওলির নামে ব্যবসা করে বসে আছে, মাজার করে ফান্ড করে বসে আছে টাকা নেওয়ার জন্য। আমরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, মোহাব্বত করি, সম্মান করি, ইজ্জত করি, তাজিম করি, কিন্তু তাদেরকে নিয়ে যারা ব্যবসা করবে, তাদেরকে নিয়ে যারা ব্যবহার করবে, খোদার কসম তাদের বিরোধিতা করি। সংক্ষেপ কথা, আল্লাহ পাক কবুল করে। কষ্ট হচ্ছে? যদি কষ্ট হয় তাহলে আজান আসবে। দেখেন কিছু বলবো না, আবারও পিছিয়ে যাচ্ছি, যত দেরি করছেন খাওয়ার লাইন পিছিয়ে যাচ্ছে। সকলে রাজি? কাল করবেন না তো? সকলে রাজি? কে রাজি? টাকটা তুলে দেখান তো দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক কবুল করেন। সকলে বলেন আমিন। সংক্ষেপ, বেশি রাত হবে না, খুব সংক্ষেপে বলি আপনাদের। আল্লাহ পাক সকলকে কবুল করে। সকলে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহর ওলিদেরকে মহব্বত করবো, তাদের সম্মান কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে। বুঝেছেন তো? পয়েন্টগুলো বুঝেন। কিন্তু যারা ব্যবহার করছে তাদেরকে নিয়ে তাদের আমরা বিরোধিতা করবো। যারা মাজার পুজো, কবর পুজো, মাজার চেষ্টা করছে, যারা মাজারকে সামনে রেখে বাক্স বসিয়ে পকেট ধান্দা করার লাইন করেছে, তাদের বিরোধী। কিন্তু আমরা ওলিদের বিরোধী করলে আল্লাহ তাআলা দাঁড়িয়ে হতে হবে। আমরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে নয়, আল্লাহর ওলিদেরকে সামনে রেখে যারা অসৎ চরিত্রের মানুষগুলো যারা তাদেরকে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে আমরা। আজকে জায়গায় আল্লাহর ওলি হয়ে যেতে হবে আপনাদেরকে। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন আপনাদের পায়ে ধরে বলছি, তারপর টাকা নেওয়ার জন্য নয়, তারপর টাকা নেওয়ার জন্য নয়, খানকাশারি হাতিয়া দেওয়ার জন্য নয়। বন্ধ করে বলে ইসলাম। কিছু বুঝতে পারছে? বিশ্বাসে বসে আছে খানকা করে মাল্লু দিবে না, না, আল্লাহর ওলি হয়ে মানিয়ে দিতে হবে। আপনাদেরকে আল্লাহর ওলি হওয়ার উদ্দেশ্যে আসতে হবে। আর যিনি বিশ্বাস দায়িত্বে আছেন তারও আল্লাহর ওলি করার চেষ্টা করতে হবে। ফলাফলের মালিক তো আল্লাহ, হেদায়েত তো রব দিবে। আপনি তো হতে পারবেন, আল্লাহর ওলি হওয়ার দরজা তো খোলা আছে। কথা ঠিক না? কোটা বন্ধ হয়ে গেছে, বড় বড় আল্লাহর ওলিরা চলে গেছে, আর মনে কোটা নেই। আপনার চোখের পানিটা নাসাতের ওসিলা হবে। আজকে এটুকুই বলতে চেয়েছি আপনাদের পীরের আওলাদ, এই যুবকগুলো তোরা এসেছিস, তোদের দিকে ইসলাম তাকিয়ে আছে। আজকে আল্লাহর ওলি হয়ে যেতে হবে, আল্লাহর ওলিদের জায়গায় এসে। সরকারে কায়নাত ঘোষণা দেয়, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দেয়। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিসটা রওয়ায়াত, আল্লাহ নবী আল্লাহ রাসূল সরকারে কায়নাত সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদেরকে নিয়ে কথাবার্তা বলেন। আল্লাহ নবী আল্লাহ রাসূল কোরআনের এই আয়াতটাকে তেলাওয়াত করলেন, ওয়াকুতুহান নাস ওয়াল হিজারাতু। এই আয়াতটাকে তেলাওয়াত করার পরে সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে আল্লাহ নবী আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দেয়, আল্লাহ পাক জাহান্নামের আগুনটাকে 1000 বছর ধরে উজ্জ্বলিত করতে করতে সেটা লাল বর্ণের হয়ে গিয়েছিল। ওই জাহান্নামের লাল বর্ণের আগুনটাকে 1000 বছর ধরে উজ্জ্বলিত করতে করতে ওটা সাদা বর্ণের হয়ে গিয়েছিল। এই সাদা বর্ণের আগুনটাকে 1000 বছর ধরে উজ্জ্বলিত করতে করতে সেটা কালো বর্ণের হয়ে গিয়েছে, যেটা আর কখনো কোনো সময় নিমবে না, কমবে না, ওই অ্যাজেটিক ওই অবস্থায় থাকবে। হুজুরের দরবারে একজন কৃষ্ণকায় কালো হাফেজ সাহাবা বসে চিৎকার দিয়ে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ,
কিতাবটা খুলে দেখে নেন, আল্লাহ নবী আল্লাহ রাসূলের দরবারে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজিরা দিয়ে যায়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের সালামের উত্তরটা দেওয়ার পরে সরকারে কায়নাত ঘোষণা দিয়ে দেয়, জিবরাইল কি ব্যাপার, তুমি এখন এখানে হাজিরা দিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, হুজুর এই ব্যক্তিটাকে, হুজুর এই ব্যক্তিটাকে যে কাঁদো কে? আল্লাহ নবী বলে, ওটা একজন আমার কৃষ্ণকায় কালো হাস্তি দেশের বাসিন্দা। তুমি জেনে কি করবে? সরকারে কায়নাতের দিকে লক্ষ্য করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি জিবরাইল তার সম্পর্কে জানতে চাই না, আল্লাহ আমাকে পাঠায় তার সম্পর্কে জানার জন্য। হুজুর ওই ব্যক্তিটাকে একটু আমাকে বলেন। আল্লাহ নবী বলেন, একজন কৃষ্ণকায় কালো হাস্তি দেশের বাসিন্দা। আল্লাহ নবীর দিকে লক্ষ্য করে জিবরাইল সালাম ঘোষণা দিয়ে দেয়, জিবরাইল সালাম ঘোষণা দেয়, হুজুর যে আল্লাহর ভয়ে দুনিয়াতে কাঁদতে থাকে, তার কান্নাটাকে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার জান্নাতের মধ্যে হাসিতে পরিণত করে দিতে থাকে। জোরে বলা যাবে না। আল্লাহর ওলিদের পরিচয়টা এজন্যই দিলাম, আজকে আপনার আমার মনের মধ্যে যেন আল্লাহর ওলি হওয়ার একটু শখটা জাগে। আল্লাহর ওলিদের মর্যাদা এজন্যই বললাম, আজকে এই জায়গাটায় আল্লাহর ওলি হওয়ার চেষ্টা আপনাকে আমাকে করতে হবে। তারা যে রাস্তার পথিক হয়েছে, আপনাকে আমাকে সে রাস্তার পথিক হতে হবে। তারা যে রাস্তায় নিজের জীবনটাকে পরিচালিত করেছে, আপনাকে আমাকেও সেই রাস্তায় জীবনটাকে পরিচালিত করতে হবে। তবে এই মাহফিলটার মধ্যে বসাটা আপনার আমার জন্য সার্থক হবে। সরকারে কায়নাত ঘোষণা দেয়, আল্লাহ পাকের কাছে দুটো ফোঁটা সবথেকে মর্যাদাওয়ালা। একটা ফোঁটা হচ্ছে শহীদের রক্তের ফোঁটা, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামের নীতি আদর্শের জন্য নিজের জানটাকে জান না মনে করে, নিজের রক্তটাকে রক্ত না মনে করে শহীদের ফোঁটাগুলো, তাদের রক্তের ফোঁটাগুলোকে আমার আল্লাহ রুবুবিয়্যতের দরজা দান করে দেয়। দ্বিতীয় নম্বর, তাহাজ্জুদের ওয়াক্তের ফোঁটা। বান্দা যখন দুই কাত করে তাহাজ্জুদের নামাজটা আদায় করার পরে দুখানা হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়াটা চাইতে থাকে। আল্লাহ পাক সকালবেলায় যে কাজটা করি এটা তো শরীয়তের খেলাফ কাজ ছিল, দুপুর বেলায় যে কাজটা করি এটাও তো শরীয়তের খেলাফ কাজ। আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন। কিতাবের রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওই কাকুতি মিনতি অবস্থায় আল্লাহ পাকের কাছে বান্দা, আল্লাহ পাকের কাছে বান্দি যখন দোয়াটা চাইতে থাকে, ওই বান্দা ওই বান্দি কাছে যদি একটা মাছির মাথার পরিমাণ অস্ত্র আল্লাহ পাকের নাজরে কারামের মধ্যে চলে আসে, ওই ফোঁটাটাকে আমার আল্লাহ কবুল করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে ওই তাহাজ্জুদের ওয়াক্তের মধ্যে আমার আল্লাহ দাফন করে দেয়। ফারুক আযমের মতো মানুষ, আমিরুল মুমিনিনের মতো মানুষ, খলিফাতুল মুসলিমিনের মতো মানুষ, জান্নাতি সার্টিফিকেট পাওয়া মানুষটা, জান্নাতি ভিসা পাওয়া মানুষটা সূরাতুল কুবরা পাঠ করছে, আলিমাত নাফসুম মা আহদারাত, এই আয়াত পাঠ করতে গিয়ে এত কান্না কেঁদেছে জুম্মার খুতবাতে গলার আওয়াজটা বন্ধ হয়ে গেছে। অন্য একটা রিওয়ায়াতের মধ্যে এসেছে, ইন্না আযাব রাব্বিকা লাওয়াকিউ মা লাহু মিন তাফি। এই আয়াতটা পাঠ করতে গিয়ে ফারুক আযমের মতো মানুষ, আমিরুল মুমিনিনের মতো মানুষ, খলিফাতুল মুসলিমিনের মতো মানুষ এত কান্না কেঁদেছে, হুজুরের 20 দিন পর্যন্ত শরীরটা অসুস্থ হয়ে গেছে, গোটা শরীরটা ফুলে গেছে। আমার কথা কিছু বুঝতে পারছেন? আজকে সংক্ষেপ কথা বলবো আপনাদের কাছে। ওলি হতে গেলে চোখের পানি জমা রাখতে হবে।
গুনাহগার সকলে, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, আমি গর্ব সেবা তোমার পীরের ছেলে বলে। মুমিন ওই ব্যক্তি যার মধ্যে অনুশোচনা থাকবে, গুনাহ করার পরে অনুশোচনা বোধের মধ্যে থাকবে, সেই ইমানদার। ইসলামকে নিয়ে ধামাবাজি চলবে না, নাটক চলবে না, অভিনয় চলবে না। ইসলামকে নিয়ে যারা অভিনয় করেছে, নাটক করেছে, ধামাবাজি করেছে, শরিয়ত তাদেরকে কোন দিনই মুসলমান বলে স্বীকৃতি দেয়নি। ইসলামকে নিয়ে যারা মুনাফিকি করে, আপনারা কি বলে, ধামাবাজি করেছে, নাটক করেছে, অভিনয় করেছে, ইসলাম তাদেরকে মুনাফিক বলে স্বীকৃতি দিয়েছে। এখানে আল্লাহর ওলির দরবারে খানকায় বসবো, বাইরে গিয়ে আবার টানবো, এটা মেনে নেওয়া যাবে না। এক হাতে খাবারুক, আর এক হাতে বিড়ি, এটা মেনে নেওয়া যাবে না। এত বড় মুখে দাঁড়িয়ে রেখে সাপের মতন লিক লিক করছে, পাটের মতন দাঁড়িয়ে এত বড় রাখলেন, একটা ভুল নেবেন না আবার। আর চায়ের দোকানে বসে বিড়ি খাবেন, ও দাঁড়িয়েটা কোনো দাম আছে? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? রাসূলের সুন্নাত যখন রেখেছেন, ইজ্জত দেন। রাসূলের সুন্নাতটা যখন রেখেছেন, ইজ্জত দেন। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। এই জোরে বলা যাবে আমিন, চিৎকার দিয়ে বলা যাবে আমিন, কলিজা দিয়ে বলা যাবে আমিন। সংক্ষেপ পয়েন্টের উপর এটুকুন বলতে চেয়েছি আপনাদেরকে, বাদে আল্লাহর ওলিদের সম্মান, এই আল্লাহর ওলি হওয়ার জায়গা এটা, তাই তাদের সম্মানের পয়েন্ট গুলো ছোট্ট করে তুলেছি। কোরআনের অনেকে বলা আছে, হাদিসের অনেকে বলা আছে, ছোট্ট করে বুঝিয়েছি আপনাদেরকে। বাদে মুসা আলাইহিস সালাম, খিজর আলাইহিস সালামের সম্পর্কে ব্যাপার নিয়ে আল্লাহ পরিষ্কার আমরা হাদিসের রিওয়ায়াতের মধ্যে এসেছে, ওই মুসা আলাইহিস সালাম যখন খিজর আলাইহিস সালামের সামনে দাঁড়ালেন, খিজর আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের দিকে লক্ষ্য করে বললেন, এ মুসা, রব এমন কিছু আমল আছে যেটা আমাকে দিয়েছে, এমন একটা ইলম আছে যেটা আমাকে দিয়েছে, তোমাকে দেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি। আবার এমন কিছু ইলম যেটা তোমাকে দিয়েছে, সেটা রব আমাকে দেওয়ার প্রয়োজন বোধ মনে করেনি। হযরত হুযায়ফা ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রিওয়ায়াতের ভিত্তিতে এসেছে, পরিষ্কার অক্ষরে লেখা আছে, আল্লাহ রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন ইলমে গায়বের ব্যাপারে, আপনি কি বলে বাতিনি ইলমের ব্যাপারে। জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, বাতিনি ইলমটা হচ্ছে আল্লাহর তরফ থেকে একটা আলাদা খাজানা, ইলমে লাদুন্নি আল্লাহর রবের পক্ষ থেকে একটা আলাদা খাজানা, যেটা আল্লাহ পাক চুনে চুনে খাস খাস কিছু মানুষকে দিয়ে থাকে খাবার। কথা বুঝতে পারছেন? এটাই খিজর আলাইহিস সালামের সম্পর্কে কোরআনে ইবারত এসেছে, পরিষ্কারের মধ্যে লেখা আছে। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। এই জায়গাটায় বসে আল্লাহর ওলি হয়ে যেতে হবে, এটুকুনি বলতে চেয়েছি আপনাদের খেদমতে। আর আল্লাহর ওলি হতে গেলে চোখের পানিটা রবের দরবারে জমা রাখতে হবে, এটা নাজাতের সব থেকে বড় ওসিলা। গুনাহ করেছি, খাতা করেছি, পাপ করেছি, বাজে কাজ করেছি, রবের দরবারে চোখের পানিটা জমা রাখেন, আল্লাহ পাক নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিবেন, সকলে বলেন আমিন। যুবকদের দরকার আগিয়ে আয়, গলেও থাকবো, অম্বলেও থাকবো, এটা ইসলাম মেনে নেবে না। সাপের মুখে চুমু দেবো, ব্যাঙের মুখে চুমু দেবো, এটা ইসলাম মেনে নেবে না। পরিপূর্ণতার সাথে আসেন, আল্লাহ নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে দিবে, আল্লাহ মর্যাদাওয়ালা, মার্তাবাওয়ালা বানিয়ে দিবে। আবার বলছি, আল্লাহর ওলিদেরকে সম্মান দেব, ইজ্জত দেব, তাজিম করব, কিন্তু অসৎ চরিত্রের মানুষেরা আল্লাহর ওলিদেরকে সামনে নিয়ে ব্যবসা করছে, তাদেরকে আমরা বর্জন করব, তাদের থেকে দূরে সরে থাকবো। বাংলাদেশের মুড়িদের থেকে পীর বেশি, কথা ঠিক না? বরিশালের মুড়িদের থেকে পীর বেশি, কথা ঠিক না? কত পীর দিবেন? পীরের অভাব আছে নাকি? খবরদার, কোন বাজারে বাসে চাঁদা দিবেন না, কোন বাজারের বাসে টাকা দিবেন না। আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, সম্মান দিবেন, তাজিম করবেন, জিয়ারতের উদ্দেশ্যে তাদের মাজারে যাবেন, ইবাদত হবে, সুন্নতে রাসূল হবে, কিন্তু কোন মাজারের বাসে টাকা দিবেন না, হাজাত মানত করবেন না, কোন মাজারের বাসে কোন রকম টাকা দিবেন না, কোন মাজারের কাছে গিয়ে মুরগি দিবেন না, গরু দিবেন না, ছাগল দিবেন না। মাজারের বাসে টাকা দেওয়া নাজায়েজ হবে, নাজায়েজ হবে, নাজার নিয়াত নাজায়েজ, টাকা দেওয়া
যদি অতই কুটকুটি থাকে মামলা করে দেন, মসজিদে দেন, সবকারে জারিয়া সব কথা কিছু বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সকলকে হক দরবারের সাথে সম্পর্ক হক জিনিসটা বোঝার চেষ্টা করে। আল্লাহ পাক সকলকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলকে নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদাওয়ালা মার্তাবাওয়ালা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। জলসা জুলুস ওয়াজ মাহফিল নসিহত এই কথা বলছেন, গোটা বাংলাদেশে যা জলসা হয় প্রত্যেকটা জলসা যদি একটা করে লোক নামাজি হতো, প্রত্যেকটা জলসা যদি একটা করে লোক নামাজি হতো, গোটা বাংলাদেশের মসজিদগুলো দুতলা বানাতো। এক কান্দে শুনে আর এক কান্দে চলে যায়। ওই আলু কি তার গাড়ি তো পহলে से 100 में आती है। বক্তাও যেমন শ্রোতাও তেমন। কিছু বুঝতে পারছেন? যেমন হারি তেমন শ্রেণী, যেমন রু তেমন ফেরেশতা। আমি বক্তা চিন্তা করছি কি করে এখানে কাঁপিয়ে দিয়ে দেয় এলাকার 5টা দাওয়াত হবে। আল্লাহ আছে, গেলাইয়াত আছে, খলুসিয়াত আছে, বান্দিলের জন্য বক্তব্য দিচ্ছি। কথা বলে কথা বলে পুরা বাংলাদেশের 90% বক্তা পাক্কা ব্যবসাদার। হক কথা বললে মুখটা বাংলা পাস হয়ে যাবে। টাকা দ্বারা কিছু চিনে না, সম্মাননা আছে, ইজ্জত আছে, তাজিম আছে। অবশ্যই একটা আলেম মানুষ আসলে তার একটা নামা খরচ আছে, সম্মাননা আছে, সব ঠিক আছে, মেনে নিলাম। তাহলে 1 লাখ আগে 50 পাঠিয়ে দিতে হবে, তারপর 50 দিবে। চালাকি ধরেছ, আর কানে হাত দিয়ে কোরআন হাদিসে কথা বলছে, তাসির হয়ে যাবে, জীবনে হতে পারে না, কোরআন মিথ্যা হয়ে যাবে। তাহলে শরিয়াত শরিয়াতের জায়গায় ব্যবসা চলে না, ব্যবসা চলে না, নাটক চলে না, অভিনয় চলে না। শরিয়াতের আইন কারোর জন্য রদবদল হয় না। বিশ্বাস করবে কেটে বেরিয়ে যাবে।